আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মার্কেটিংয়ের একটা টপিক, ডিকয় ইফেক্ট নিয়ে। ডিকয় ইফেক্টটা খুব মজার একটা জিনিস। আমরা প্রতিনিয়ত এটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যখন বলবো তখন বুঝতে পারবেন, হ্যাঁ, আসলেই তো। আপনি মনে করেন মোবাইলে ডেটা কিনবেন, ইন্টারনেট কিনবেন। আমরা সবাই ইন্টারনেট কিনি কম বেশি। ইন্টারনেট কিনবেন, কেনার ক্ষেত্রে আপনার মনে করেন 1 জিবি হলেই এনাফ। মনে করেন আপনার 1 জিবি যদি ইন্টারনেট হয় তাহলেই এনাফ। হ্যাঁ, আপনি যা দেখলেন 1 জিবির দাম কত? 1 জিবির দাম হচ্ছে 50 টাকা। কিন্তু কোম্পানি আপনাকে কখনোই 1 জিবি কিনতে দিবে না। হ্যাঁ, 1 জিবি কিনতে দিবে না। এখন কেন আপনাকে এই ডিকয় ইফেক্টটা কাজ করবে? কেমনে আমি একটু বলি, দেখেন। এই যে আপনি যে 1 জিবি কিনবেন, এটার নিচে বা পাশে দেখবেন এই কয়েকটা অপশন আপনাকে দিবে। হ্যাঁ, যে 5 জিবি হচ্ছে 70 টাকা, 8 জিবি হচ্ছে 80 টাকা, আর 10 জিবি হচ্ছে কত? 90 টাকা। এখন আপনি যখন 50 টাকা দিয়ে 1 জিবি কিনবেন, আপনার কিন্তু ওইটাই এনাফ ছিল। কিন্তু আপনি চিন্তা করবেন, আয় হায়! আমি তো আর 20 টাকা বেশি দিলে আমি 5 গুণ পাচ্ছি, তাই না? 5 গুণ পাচ্ছি। তাহলে আমার 1 জিবি যদি 50 টাকা হয়, আমার 5 জিবির দাম হওয়ার কথা ছিল কত? 250 টাকা। তো 250 টাকা না হয়ে আমারে মাত্র 70 টাকায় 5 জিবি দিতেছে। হ্যাঁ, মাত্র 20 টাকা বেশি হলে তো আমি 5 গুণ পাইতেছি। তারপরে আপনার আবার পাশেরটার দিকে চোখ যাবে, আয় হায়! আমি আর 10 টাকা যোগ করলে তো আরও 3 জিবি পাইতেছি। আরও 10 টাকা যোগ করলে তো আরও 2 জিবি পাইতেছি। তাহলে 1 জিবি আমার কেনার দরকার ছিল কত? 50 টাকা। কিন্তু আমি ভাই 10 জিবি পাইতেছি 90 টাকায়। হ্যাঁ, তাহলে তো আমার হিউজ একটা লাভ না? আমার 10 জিবি তেমনি 500 টাকা আসতো। আমি 90 টাকা। আপনাকে কোম্পানি এইভাবে ট্রান্সফার করে এই বড়টার দিকে নিয়ে যাবে এবং এটাই হয়। আমাদের লাইফে এই জিনিসটাই হয়।